সো আজকের যে বেসিক্যালি যে টপিকটা এটা রিলেটেড টু আমাদের সাবজেক্ট, এটা বায়োলজির টপিক, একটা ভিটামিনস নিয়ে টপিকটা, কিন্তু এটা অনেক সময় স্ট্যাটিক জিকের মধ্যে আসে, সেহেতু ওই জন্য ভিটামিনটা নিয়ে আজকে ডিফারেন্ট টাইপস অফ ভিটামিনস এবং তাদের যে সাইন্টিফিক যে নেমগুলো সেইগুলো, আর তাদের ডেফিসিয়েন্সি যে ডিসিজগুলো হয়, যে ভিটামিন কম হলে যেগুলো ডেফিসিয়েন্সি ডিসিজগুলো অনেক সময় জিজ্ঞেস করে, তো সেইগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। এটা একটা স্ট্যাটিক জিকের পোর্শনই পড়ে, সেহেতু ভিটামিনের টাইপগুলো এবং ক্যাটাগরিগুলো পড়বো। আর এগুলোর সাথে সাথে কি ভিটামিনগুলোর কোথা থেকে কী কী পার্টিকুলার ফুড ইনটেক করলে সেই ভিটামিনগুলো আমাদের শরীরে সাফিসিয়েন্টভাবে আসে সেগুলোও আমরা জানবো। বাট রিসেন্টলি এখন পরীক্ষার যে ধাঁচটা আছে পিএসসি বা এসএসসি যে কোনো টাইপের পরীক্ষাতে সেরকম ফুডটা খুব একটা আসে না, তো টাইপস অফ ফুডটা অতটা আসে না, আসে যেটা মেনলি হচ্ছে সাইন্টিফিক নেমটা আসে, যে ভিটামিন এ বা বি বা বি1 বি2 এগুলোকে কি বলা হয় এগুলো আসে, আর তার সাথে যা অনেক সময় ডেফিসিয়েন্সি ডিসিজ, পার্টিকুলারলি ওই ভিটামিনটা কম হলে শরীরে কী ডেফিসিয়েন্ট ডিসিজটা কী হয় সেটা পরীক্ষায় আসে। তো সেইগুলো আমরা চারটা বানিয়ে নেবো আগে, ঠিক আছে? আর চারটা ফার্স্ট কলমটা পড়ে নেম অফ দ্য ভিটামিনস, ভিটামিনের নামগুলো পড়বো। পরের চারটা হবে হচ্ছে যেটা কোন ফুড থেকে পাই, তারপরেরটা হচ্ছে তোমার ডেফিসিয়েন্সি ডিসিজটা, ফার্স্টে একটা জিনিস বলে রাখি, ভিটামিনস হচ্ছে দু ধরনের হয়, টু টাইপস। ভিটামিনস আরও টু টাইপস, একটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিনস হয়, আর আরেকটা হয় সেটা হচ্ছে নর্মাল ওয়াটার সলিউবল ভিটামিনস। এটার ব্যাপারে যদি বলতে হয়, এটা একটু বায়োলজি রিলেটেড, যখন বায়োলজির টপিক পড়ানো হবে তখন ভিটামিন সম্পর্কে আরও বেশি করে বায়োকেমিস্ট্রিটা পড়ানো হবে। বাট এমনিতে ওভারঅল জেনে রাখো, আমাদের যেগুলো ফ্যাট সলিউবল যে ভিটামিনসগুলো আছে সেগুলো হচ্ছে ভিটামিন এ, মানে লিখে রাখো এটা ফ্যাট সলিউবল ভিটামিন। তো এরকম অনেক সময় কোশ্চেনটা আছে, উইচ অ্যামং দ্য ফলোইং আর ফ্যাট সলিউবল ভিটামিন, মানে সোজা কথা হচ্ছে ফ্যাটে সলিউবল হয়, নট সলিউবল ইন ওয়াটার, ওয়াটারে গলে না। সলিউবল মানে কি, কোনো জিনিস গলে কিছু। তো কিছু ভিটামিন আছে সেগুলো হচ্ছে ওয়াটারে গলে, আর কিছু ভিটামিন আছে যেগুলো হচ্ছে ফ্যাটের সাথে ডিপোজিটেড থাকে, মানে অলরেডি বডি সেগুলোকে স্টোর করে রাখে ফর ফিউচার ইউজের জন্য, যখন নেসেসারি প্রয়োজন যখন পড়ে তখন বডি তখন সেগুলোকে কাজে লাগায়। সেই ভিটামিনগুলো হচ্ছে যেরকম ভিটামিন বি1 বি2 এইগুলো টাইপের। আমি ক্যাটাগরিটা লিখে দিচ্ছি, ভিটামিন লিখে রাখো ফ্যাট সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিনস। ফ্যাট সলিউবল ভিটামিনসগুলো কোনগুলো? এ, বি, ই আর কে। এ, বি, ই আর কে এগুলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই বলে লিখতে পারো। এগুলো হচ্ছে ভিটামিন এ, ডি, ই আর কে হচ্ছে এগুলো ফ্যাট সলিউবল ভিটামিনস। এগুলো কোথায় স্টোর থাকে? মেনলি আমাদের লিভারে এবং অ্যাডিপোজ টিস্যু আছে বডির মধ্যে, যেগুলো ফ্যাট টিস্যু, ফ্যাট সেলস, সেইখানে এগুলো স্টোর থাকে। পরে যখন কখনো ফিউচার ইউজের জন্য যখন বডির প্রয়োজন পড়ে তখন এই পার্টিকুলার এগুলো। আরেকটা ক্যাটাগরি আছে সেটা হচ্ছে ওয়াটার সলিউবল। ওয়াটার সলিউবল ভিটামিনস, ওয়াটার সলিউবল ভিটামিনসগুলো হচ্ছে যেরকম ভিটামিন বি1 বি2, এভরি কাইন্ড অফ ভিটামিন যেগুলো রিলেটেড টু বি, ভিটামিন বি রিলেটেড যে কম্পোনেন্টসগুলো আছে যেরকম ভিটামিন বি1 বি2 বি3 বি5 বি7 বি12, এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিনস। এগুলোকে ওয়াটার সলিউবল ভিটামিনস কেন বলে? কারণ এগুলো হচ্ছে ডাইরেক্টলি আমাদের জল যেটা ইনটেক করি সেই ভিটামিনগুলো, এগুলো অলরেডি ইনটেক করা ফুড থেকে যখন এগুলোকে ডাইরেক্টলি ওয়াটারেই এগুলো গুলে যায় এবং এক্সেস অফ দিস ভিটামিনস আর ইমিডিয়েটলি পাসড আউট থ্রু ইউরিন। ওকে, এগুলো কোনো স্টোরের কোনো ব্যাপার না, বাট যেগুলো ফ্যাট যেগুলো সলিউবল সেগুলো কিন্তু বডি স্টোর করে রাখে, যেমন এ, ডি, ই আর কে। এবার আমরা
না না ভিটামিন বি গুলো বি এর 1 2 3 4 গুলো ঠিক আছে ভিটামিন বি 1 বি 2 বি 3 এগুলো হচ্ছে ওয়াটার সলিউবল ওগুলো এক্সেস যেটা হয়তো শরীরের যেটা প্রয়োজন নেই সেটা ইউরিনের মাধ্যমে পাস আউট ভিটামিন B1 যেগুলো এভরি ওয়াটার সলিউবল ভিটামিন সেগুলো এক্সেস অফ দিস ভিটামিনস আর অলরেডি পাসড আউট থ্রু ইউ ফ্যাট সলিউবল গুলো না ফার্স্ট তুমি ভিটামিনটা পড়বো ভিটামিন এ ভিটামিন এ এইটার সাইন্টিফিক যে নেমটা লিখে রাখো রেটিনল এটা রেটিনল কোন ফুডে আসে liver, fish, carrot, milk. liver মানে মেটে মানে মেটেকে বলা হয় liver ফ্রুটসের মধ্যে আছে পাপায়া ম্যাঙ্গো আর এটার থেকে যে ডেফিসিয়েন্সি ডিজিজটা যেটা হয় ভিটামিন এ এর ডেফিসিয়েন্সি হলে যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় নাইট ব্লাইন্ডনেস ব্লাইন্ডনেসটা খুব কমন এটা আজকাল অনেক সময় আবার এটাকে ঘুরিয়ে আরেকটা নামে দিচ্ছে সেটাকে বলা হয় জেরো থ্যালামিয়া এই নামটাও লিখে রাখো বিকজ অনেক সময় এখন কোয়েশ্চেন যেহেতু ঘুরিয়ে দিচ্ছে নাইট ব্লাইন্ডনেস আর অতটা সোজা না দিয়ে এইটাও দিয়ে দিতে পারে এটা ওই কর্নিয়া রিলেটেড একটা হ্যাঁ চোখেরই রোগ হ্যাঁ এখন আসলে পিএসসি আসলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যেরকম দেখতে পাবে ভিটামিন এতে সবসময় নাইট ব্লাইন্ডনেস ছিল এখন অপশানের মধ্যে হয়তো নাইট ব্লাইন্ডনেসটা থাকবেই না ওরা একটুখানি ডিফারেন্ট ক্যাটাগরি করতে চাইছে ভিটামিন এটা ফ্যাট সলিউবল আগে ডিভিশনটা লিখে রেখেছো পরে এবার ভিটামিনের নামগুলো ভিটামিন B1 এবার চলে আসছে ভিটামিন B1 এর যে নামটা সেটা হচ্ছে লিখে রাখো আয়োনিন মেনলি এইগুলোই আসে পরীক্ষায় এক্সাম ফুডগুলো লিখে রাখো ইস্ট মিল্ক সিডস সিরিজ মানে ডাল টাইপের আছে ডাল জাতীয় পদার্থ এর থেকে ডেফিসিয়েন্সি ডিজিজটার নাম কি বেরি
বেরিবেরিটা কি জিনিসটা, অনেক সময় বেরিবেরি না দিয়ে এরকমও দিয়ে দিতে পারে যে এটা রিলেটেড টু মানে ভিটামিন বি এর B1 এর ডেফিসিয়েন্সিতে, এটাতে বলতে পারে হচ্ছে তোমার এটা একটা তোমার নার্ভ ড্যামেজ, ব্র্যাকেটে লিখে রাখো নার্ভ ড্যামেজ, মানে ভিটামিন B1 এর ডেফিসিয়েন্সিতে প্রবলেমটা যেখানে হবে সেটা হচ্ছে নার্ভ। তারপর এটা হচ্ছে ভিটামিন B2, এটার নামটা লিখে রাখো রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন কোথা থেকে পাওয়া যায়? সয়াবিন, গ্রিন ভেজিটেবলস, মিল্ক, লিভার। মিল্ক আর লিভারটা ম্যাক্সিমাম অনেক জায়গায় কমন থাকে, কারণ এইগুলো হচ্ছে বেসিক সোর্স অফ শুধু ভিটামিন কেন, ভিটামিন, মিনারেল, প্রোটিন, এভরিথিং এর ক্ষেত্রে মিল্ক, ফিশ, মিট, এগ এগুলো সবসময় কমনই থাকে। বেসিক্যালি ফুড ইনটেক, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন সবের মধ্যে এগুলো কমন থাকে। হচ্ছে এর ডেফিসিয়েন্সি রিসার্চটা লিখে রাখো চিরোসিস। ডেফিসিয়েন্সি ডিজিজটা হচ্ছে চিরোসিস। চিরোসিসটারও ব্র্যাকেটে লিখে রাখো, মানে এই টার্মটা অনেক সময় না দিয়ে অনেক সময় রিলেটেড টু, মানে এটা কিসের রিলেটেড সেটা অনেক সময় বলে দেয়, তখন ঘুরিয়ে যাবে। যে অ্যাকচুয়ালি জেনে রাখা ভালো, যেরকম বেরিবেরি নামটা শুনে তো বোঝা যায় না এটা কোথাকার রোগটা, তো এটা নার্ভ রিলেটেড রোগ, কখন অপশন যদি নার্ভও দিয়ে দেয়, নার্ভ ড্যামেজ বা সেটা তো ভালো। এইটা যেরকম চিরোসিস, এটা কোথাকার মানে কোন জায়গাতে এটা এফেক্ট করে, নামটা শুনে কিছু বোঝা যাচ্ছে না? এটা হচ্ছে কি হয়, লিখে রাখো লেশনস ইন দ্য কর্নার, lips, tongue, and mouth. মানে এই ডেফিসিয়েন্সি ডিজিজ ভিটামিন B2 এর জন্য যা কিছু হবে অল রিলেটেড টু দিস মাউথ পোর্শন, মুখের ঘা, মুখের কোণে ঘাটা, এইসব টাইপের জিনিসগুলো হলো হচ্ছে ভিটামিন B2 এর ডেফিসিয়েন্সির জন্য। না না, সেটা সব ধরনের কিছু যে থাকবে সেটা না, কিছু কিছু এত ডিটেলসে আসবে না। অ্যাকচুয়ালি যে যেমন ফিশ লিভার কড থাকে, ওটা ওর আসে তো অনেক সময়, মাঝে মাঝে আসে, এত মনে রাখতে পারলে খুব ভালো কথা। হ্যাঁ, ওইসব আসে তো অনেক সময়, যেরকম ওই ফিশ কি বলে লিভার কড অয়েল, লিভার কড অয়েল, একটা ফিশটার নামই কড ফিশ, তাই তো? কড ফিশ, ওর যে অয়েলটার মধ্যেই বেসিক্যালি থাকে। এরকম ক্যাপসুলও পাওয়া যায় ছোট্ট ভিটামিন B3,
নিয়াসিন, green leafy vegetables, liver, cereals. এটাতে এটা ডেফিসিয়েন্সি ডিজিজটার নাম কি? হ্যাঁ, তেলাপিয়া। পেলাগ্রাটা জিনিসটা মানে ডিজিজটা কোথায় হয় বা কি টাইপের? লিকুইডের জন্য তো এটা না, ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য পেলাগ্রা হয়, কিন্তু এটা কি হয় অ্যাকচুয়ালি? এটা অ্যাকচুয়ালি লিখে রাখো, এটা রিলেটেড টু স্কিন, মানে এটা লিখে রাখো ফটোসেনসিটিভ ডার্মাটাইটিস। পেলাগ্রা না দিয়ে তো অনেক সময় বলতে পারে এটা স্কিনের ডিজিজ, তো পেলাগ্রা শুনে যদি না বোঝা যায় তখন অসুবিধা হতে পারে। ফটোসেনসিটিভ ডার্মাটাইটিস। না, ফটোসেনসিটিভ মানে হচ্ছে রোদ্দুরের আলোতে স্কিনটা ভীষণ সেনসিটিভ হয়ে যায়, ইচিং, মানে সেনসিটিভ ভীষণ হয়ে যায়। ডার্মাটাইটিস মানে হচ্ছে র্যাশ বেরিয়ে যাবে। হ্যাঁ, মানে আমাদের স্কিনের যে প্রোটেকশন, ভিটামিন অ্যাকচুয়ালি বডিতে একটা প্রোটেকশন তৈরি করে। হ্যাঁ, একটা প্রোটেকশন টু এক্সটার্নাল বডি, যা কিছু মানে যা কিছু রোগ ভোগ যা কিছু আসছে সেটার তো একটা প্রোটেকশন দেবে। তো সানলাইটের দ্বারাও যে আমাদের স্কিনের ওপরে যে ডার্মাটাইটিস লেয়ারটা আছে, মেলানিক যে পিগমেন্টটা আছে, সেগুলোকেও সুস্থ রাখার জন্য এই ভিটামিন D3 ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্রুশিয়াল। তো সেহেতু এটা কম হয়ে গেলে আমাদের যখন রোদ্দুরের আলোতে বেরোলে বা যে কোনো ফটোসেনসিটিভ আলোতেই আমাদের স্কিনেতে ড্যামেজ হবে। ফটো কথাটা মানে কিন্তু আলো, ওই জন্য আমরা ফটোগ্রাফিক ফিল্মস বলি। ভিটামিন B3 এর পরে ভিটামিন B5, এটার নামটা কি? প্যান্টোথিনিক অ্যাসিড। কোথা থেকে পাওয়া যাবে? মাশরুম, অ্যাভোক্যাডো, মাশরুম, অ্যাভোক্যাডো, এগ ইয়োক। এটা ডেফিসিয়েন্সি ডিজিজটা কি? inadequate growth। তারপর একটা ভিটামিন B6, ভিটামিন B6 এটার নামটা কি? এই নামগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই নামগুলো আসবে, আসে, একদম ভীষণ আসে।
বায়োলজি এই নামগুলো মনে রাখতেই হবে। ভিটামিন B5 কে কি বলে, B6 কে কি বলে, এটা কোথা থেকে পাওয়া যায়? মিট, সিরিয়ালস, মিল্ক। এগুলো আছে। এর ডেফিসিয়েন্সি সিস্টেম কি হবে? কনভালশনস, মানে হচ্ছে ঝাপসা দেখা, মানে কোনো কিছু ঠিকঠাক করে আন্দাজ না করতে পারা, মানে কোনো কিছু ডিসিশন ঠিকঠাক না নিতে পারা, এইটাকে বলা হয় হচ্ছে কনভালশনস। ব্রেন ঠিকঠাক কাজ না করে, নার্ভ ঠিকঠাক কাজ করতে পারছে না। ভিটামিন B7, এটার নামটা কি? বায়োটিন। কোথা থেকে আসবে? লিভার, কিডনি, অ্যানিমেলের কিডনি থেকে। না না, ডিসিজ চিকেনের কিডনি খায়, আলাদা করে পাওয়া যায় কিন্তু যারা কাটে তারাই কি বুঝতে পারবে কিডনি চাইলে? বায়োটিনের ডেফিসিয়েন্সি ডিজিজ হচ্ছে হেয়ার লস, তারপরে হচ্ছে ডিপ্রেশন, মাসেল পেন, ভিটামিন B9 হচ্ছে folic acid is responsible for red blood cell hemoglobin formation। folic acid কোথা থেকে পাওয়া যাবে? এখানে সেই একই জিনিস, এগ, মিট, বিটরুট,
সিরিজ। এই ডেফিসিয়েন্সি ডিজিজটা কি হয়? অ্যানিমিয়া। আজকাল অনেক সময় আবার অ্যানিমিয়ারও আবার অনেক ভাগ দিয়ে দেয়। এটা যেটা অ্যানিমিয়ার ক্যাটাগরিটা সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক রেড ব্লাড সেলগুলো মোস্ট প্রবাবলি বোধহয় একটা আলাদা ডিফারেন্ট শেপের হয়ে যায়, যার বদলে হিমোগ্লোবিনটা সেখানে বসতে পারে না। না না, স্ক্লেরোসিস অন্য। যেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। অ্যানিমিয়ার আবার অনেক ধরনের ডিফারেন্ট টাইপস আছে। এখন অ্যানিমিয়ার বদলে 4 ধরনের অ্যানিমিয়ার নাম অপশানে দিয়ে দিচ্ছে। এবার ওইটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতেই পার্টিকুলারলি ভিটামিন 9 বা ফলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি। এই অ্যানিমিয়ার যেগুলো ক্লাসিফিকেশনগুলো মনে নেই, এগুলো দেখতে হবে। এক একটা ডেফিসিয়েন্সি আছে, আর আবার এক একটা ফিচার্স আছে। হ্যাঁ, কিছু যেরকম সিকেল সেল যেটা আসবো সেটা ভিটামিন সি। ভিটামিন সি এর নামটা কি? অ্যাসকর্বিক। দেখে পাওয়া যায়। ভিটামিন কোনটা লেখলাম বলছো? ভিটামিন 9 দিয়েছি। বি লিখে ফেলেছি না, আপনারা লিখে দাও, আমি তাই লিখে দাও। হ্যাঁ, নেটওয়ার্কটা পড়ে গেল, লিখে দাও। এটা ভিডিও লিখে ভিটামিন বি কাটতে হবে আবার। পরপর পড়বি না। ভিটামিন B12। ভিটামিন B12টা হচ্ছে কোথা থেকে পাওয়া যাবে? এগ, ফিশ, মিট। এবার পার্টিকুলারলি যেটা বলছেন আমি, ভিটামিন B12 এর যে ডেফিসিয়েন্সি যে ডিজিজটা, এটার ক্ষেত্রে হচ্ছে যে অ্যানিমিয়াটা, এটাও অ্যানিমিয়া হয়। এটার নামটা হচ্ছে পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়া। ভিটামিন B12 এর জন্য যে এটা হয় পার্নিসিয়াস অ্যানিমিয়া। বলছিলাম না, অ্যানিমিয়ার অনেক ধরনের ডিফারেন্ট ক্যাটাগরি আছে, এবার ভিটামিন B12টার সাথে ওই অ্যানিমিয়াটার ভিটামিন B9 একটা ডিফারেন্ট। তারপরে লিখবে ভিটামিন সি, যেটা অ্যাসকর্বিক অ্যাসিড। এটা যে কোনো সাইট্রাস ফ্রুট থেকে পাওয়া যায়, মানে অরেঞ্জ, লেমন, এটা একটা সাইট্রাস। ভিটামিন সি এর প্রচুর অ্যাড দেয়, কারণ আজকাল লোকে ভিটামিন সি হচ্ছে স্কিনের জন্য খুব ভালো।
এবারে যে কোনো শ্যাম্পু সাবান সবেতে যদি ভিটামিন সি থাকে স্কিন রিলেটেড ইস্যুস কমবে। এর ডেফিসিয়েন্সি ডিসিজটার নাম হচ্ছে ডেফিসিয়েন্সি, হ্যাঁ না ভিটামিন সি এর যে ডেফিসিয়েন্সি ডিসিজটার নাম স্কারভি। এটা তো ব্লিডিং গামস আছে, ওই জন্যই এত ভিটামিন সি। স্কারভির জন্য সেন্সোডাইন সেন্সিটিভিটির জন্য অ্যাড করে, আর ব্লিডিং গামসের জন্য সে একটা ইয়ে দেয়। হ্যাঁ কোলগেটেরই একটা দেয়, বলে যে নুন আছে। ভিটামিন ডি ভিটামিন ডি এতে একটা লেখা হচ্ছে কোলে ক্যালসিফেরল। কোলে ক্যালসিফেরলটা হচ্ছে ভিটামিনের ডি এর আবার দুটো ভাগ আছে। তো কোলে ক্যালসিফেরলটা হচ্ছে ভিটামিন ডি তে বলা হয়, ভিটামিন D3। আর আরেকটা আছে আর্গো ক্যালসিফেরল। এটা হচ্ছে D2। কোন ফুড থেকে পাওয়া যাবে? ফিশ, মিল্ক, লিভার অয়েল, আর এগ ইয়ক। ভিটামিন ডি হ্যাঁ স্কিনে ডাইরেক্ট স্কিনেতে স্কিনের জন্য প্রোভাইড। এটা ডেফিসিয়েন্সি ডিসিজটার নাম হ্যাঁ আর এর সমস্যা রিকেটস। রিকেটসটা হয় হচ্ছে চিলড্রেন, আর আরেকটা হয় অ্যাডাল্টের হয়, যেটা শেষটাকে বলা হয় অস্টিওম্যালেশিয়া। এটা অ্যাডাল্টের হয়। ভিটামিন ডি এর দুটো ক্যাটাগরি D3 করে ক্যালসিফেরল, আর্গো ক্যালসিফেরল, D2। ফিশ মিল্ক, লিভার অয়েল, এগ ইয়ক থেকে পাওয়া যায় ফুড। অ্যান্ড রিকেটস হয় হচ্ছে চিলড্রেনের ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি এর জন্য। অ্যান্ড ইন অ্যাডাল্টস হচ্ছে অস্টিওম্যালেশিয়া। এরপরেরটা হচ্ছে ভিটামিন ই। নামটা কি? টোকোফেরলস। টোকোফেরলস কোথা থেকে আসবে? সানফ্লাওয়ার অয়েল।
উইথ জন জন মানে ওই উইটের ওই সিডটার মধ্যে যে দুটো লেয়ার থাকে ওই জন লেয়ারটার থেকে যে অয়েলটা আসে হ্যাঁ না এটা উইটের জামস বলছি এটার ডেফিসিয়েন্সি ডিজিজটা কি হবে হ্যাঁ ভিটামিন ই এর জন্য হয় ইনফার্টিলিটি যেটা ভিটামিন ইটা লিখে রাখো মাস্কুলার ডিস্ট্রফি মাস্কুলার ডিস্ট্রফি তারপরে লেখা নিউরোলজিক্যাল ডিসফাংশন আরেকটা যেটা বললে ইনফার্টিলিটি আরেকটা আছে হচ্ছে ভিটামিন কে ভিটামিন কে কে কি বলা হয় থাইলোকুইনোন কোথা থেকে পাওয়া যাবে গ্রিন লিফি ভেজিটেবলস আর সয়াবিন ভিটামিন কে ইজ ভেরি এসেন্সিয়াল ফর কিসের জন্য ব্লাড ক্লটিং এর জন্য বিকজ এই যে ব্লাড যে ক্লট করে কোথাও কেটে গেলে যে ব্লাডটা ক্লট করতে গেলে একটা ফিব্রিন ফর্ম হয় হ্যাঁ তো সেই জিনিসটার জন্য রেসপন্সিবল হচ্ছে ভিটামিন কে এর জন্যই ব্লাডটা ক্লট করে তো এটা ডেফিসিয়েন্সি যদি এটা ডেফিসিয়েন্সি হয় অবভিয়াসলি ওটাই হবে এটা লেখা হচ্ছে delay in blood clotting. Delay in blood clotting. আচ্ছা এটা কি হিমোফিলিয়া বলে হিমোফিলিয়া ডিফারেন্ট না ব্লাড ক্লটিং রিলেটেড সেটা সবসময় হয় হ্যাঁ হেপারিনই তো রেসপন্সিবল ফর দ্য ক্লটিং ব্লাড কোয়াগুলেট করতে সাহায্য করে এটা ক্লট করতে এটা ওটা ফিব্রিন প্রসেসটা ওই যে ব্লাড ক্লটিং যে প্রসেসটা ওটা ডিলে করে ভিটামিন টি এর অভাবে তো সো আজকে আমরা এখানেই ক্লাসটা শেষ করছি ভিটামিনগুলো সবগুলো পড়লাম ভিটামিনের যে সায়েন্টিফিক নেমগুলো কোন ফুড ইনটেক থেকে পাওয়া যায় ভিটামিনগুলো এবং তাদের ডেফিসিয়েন্সি ডিজিজগুলো ঠিক আছে থ্যাংক ইউ